শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ডিগ্রি প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতির প্রথম ক্লাসটা করতে যাচ্ছি। আমাদের প্রথম অধ্যায় অর্থনীতির সংজ্ঞা, প্রকৃতি এবং আওতা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমাদেরকে ধন্যবাদ। আহ অধ্যায়ের নাম দেখতে পাচ্ছ, ভূমিকা, অর্থনীতি, সংজ্ঞা, প্রকৃতি এবং আওতা, ইন্ট্রোডাকশন, ডেফিনিশন, নেচার অ্যান্ড স্কোপ অফ ইকোনমিক্স। হ্যাঁ, প্রথম লাইনটায় আছে অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো সেগুলো এখানে আছে। এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় হয়, কোন প্রশ্নটা আসতে পারে সেটা একটু খেয়াল করে নাও। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য। দুষ্প্রাপ্যতা কি? উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয় রেখা। ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি অধ্যয়নের গুরুত্ব, প্রয়োজনীয়তা, সীমাবদ্ধতা। এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকটা বলেন ধরে নাও এগুলো আমি তোমাদের জন্য সাজেশনটাই দিয়ে ফেলাম এই অধ্যায়ে। অর্থনীতির সংজ্ঞা কি? 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। যে বিষয় বা শাস্ত্র সমাজে মানুষের অর্থনৈতিক সমস্যা স্বরূপ বিশ্লেষণ করে এবং প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে তাকে অর্থশাস্ত্র বা অর্থনীতি বলা হয়। কঠিন সংজ্ঞা দিয়েছে, আর একটু সহজ সংজ্ঞা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। দেখি। যে বিষয়ে মানুষের ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যার সমাধান বিশ্লেষণ করে এবং সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে তাকে অর্থনীতি বা অর্থশাস্ত্র বলা হয়। অথবা বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীমভাবে মোকাবেলা করা যায় তার আলোচনাকে অর্থনীতি বলা হয়। এই সংখ্যাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। একজন বিখ্যাত অর্থনীতিবিদ এই সংজ্ঞা দিয়েছেন। সোজা কথা, সম্পদ কম, সীমিত, অভাব, অসীম। কিভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাবে মোকাবেলা করা যায়, ইহাই অর্থনীতি। 2 ধরনের অর্থনীতি, ব্যষ্টিক এবং সামষ্টিক। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে এবং দুটোর পার্থক্য। এগুলো মুখস্থ করার চেয়ে বোঝাটা গুরুত্বপূর্ণ, বুঝলে সহজেই মনে থাকে। ব্যষ্টিক অর্থনীতি যেটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স বলে থাকি আর কি। হ্যাঁ, ব্যষ্টিক অর্থনীতিতে ভোক্তা এবং উৎপাদনকারীর আচরণ আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। বিষয়টা কি রকম? ভোক্তা এবং উৎপাদকের আচরণ আলাদাভাবে বিশ্লেষণ করা হয় মানে হচ্ছে আহ, ব্যক্তি, পরিবার, ফার্মসমূহের অর্থনৈতিক কার্যক্রম, তার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান আলাদা বা পৃথকভাবে আলোচনা করা হয়, তাই ব্যষ্টিক অর্থনীতি। তো এটাকে আমরা বোঝার জন্য বলি, ব্যষ্টিক অর্থনীতিতে মূলত ছোট, ক্ষুদ্র অর্থনীতি, মাইক্রো। এই যে এখানে মাইক্রো শব্দটা আছে না, মাইক্রো বলতে এমনি ক্ষুদ্র বোঝায়, তো অর্থনীতি বলতে আবার ক্ষুদ্র কিছু বোঝায় না। তো এখানে ক্ষুদ্র বলতে বোঝানো হচ্ছে ব্যক্তি, ভোক্তা বা উৎপাদনকারী আলাদাভাবে আলোচনা করা হয়। যে কোনো একজন ভোক্তা বা উৎপাদনকারী বিষয়গুলো শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়, এই জন্য এটাকে মাইক্রো ইকোনমিক্স বলা হয়ে থাকে। ব্যষ্টিক অর্থনীতির কেন্দ্রীয় চলক হচ্ছে দাম। খুবই গুরুত্বপূর্ণ একটা আহ, বিষয়, ওটা অনেকেই জানে না বা অনেকেই মনে রাখতে পারে না। পার্থক্যের সময় এটা লাগবে। ব্যষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ চলক হচ্ছে দাম, কেন্দ্রীয় চলক হচ্ছে দাম, প্রাইস। ওকে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
ব্যক্তি, পরিবার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সরকার এসব এজেন্টের অর্থনৈতিক কার্যক্রম নিয়েই সমগ্র অর্থনীতি পরিচালিত হয়। আচ্ছা, অর্থনীতির যে অংশে সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিকভাবে একত্র করে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। মানে সামষ্টিক, সবার বিষয় একসাথে আলোচনা করলে সেটা সামষ্টিক, আলাদা আলাদাভাবে আলোচনা করলে সেটা ব্যষ্টিক। এই হচ্ছে মূল সংজ্ঞাটা আর কি। হ্যাঁ, ব্যষ্টিক অর্থনীতির প্রকৃতি এবং আওতা, এটাও তোমাদের পরীক্ষায় আসে। প্রশ্নটা আলোচনা করো। তো ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে সেটা আগে লিখতে হবে। ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তি, ভোক্তা, ফার্ম, অন্যান্য এজেন্টের অর্থনৈতিক কার্যক্রম আলাদাভাবে বিশ্লেষণ করে। ভোক্তার আচরণ, উৎপাদনকারীর আচরণ, বাজার দাম নির্ধারণ, বাজারের ধরন, উপকরণ বাজার, কল্যাণ অর্থনীতি ইত্যাদি ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। হ্যাঁ, ভোক্তার আচরণ বিষয়টা কি? একজন ভোক্তা কিভাবে পণ্য বা সেবা ক্রয় করবে, পছন্দ করে কিভাবে, কত টাকা দিয়ে কিনবে, এগুলোই হচ্ছে মূলত ভোক্তার আচরণ। উৎপাদনকারীর আচরণ, বিক্রেতা বা উৎপাদনকারী কিভাবে পণ্য সেবা উৎপাদন করবে, কিভাবে বাজারজাত করবে, এই বিষয়গুলো উৎপাদনকারীর আচরণ হিসেবে অভিহিত। এগুলো ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। আমরা আগেই বলেছিলাম ভোক্তা এবং উৎপাদনকারীর আচরণ আলাদাভাবে ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। বাজার দাম নির্ধারণ, চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে কিভাবে দাম নির্ধারিত হয়, এগুলো ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। বাজারের ধরন, বাজারটা কি পূর্ণ প্রতিযোগিতা হবে নাকি একচেটিয়া হবে নাকি অলিগোপলি বাজার হবে, এগুলোও ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। এখন পূর্ণ প্রতিযোগিতা, একচেটিয়া, অলিগোপলি এই শব্দগুলো তোমাদের সাথে এখনো অতটা পরিচিত নয়। আমরা এইসব তিনটা শব্দ পরবর্তীতে আরো ক্লিয়ার ভাবে জানবো। উপকরণ বাজার, উপকরণ বলতে কোন একটা জিনিস তৈরি করতে আমাদের বিভিন্ন উপাদান দরকার হয়, সেগুলোকে বলে হয় উপকরণ। এই উপকরণ বাজারও ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। কল্যাণ অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি শুধুমাত্র ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করে না, বরং নেতিবাচক দিক দিয়েও আলোচনা করে। অর্থাৎ ভোক্তা, উৎপাদনকারী, ফার্মে বিভিন্ন কার্যক্রমে ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করে, যেটা বলে কল্যাণ অর্থনীতি। কল্যাণ মানে শুধু ভালো নয়, ভালো মন্দ দুটোই বিবেচনা করা হয়ে থাকে। আমরা এমনিতে কল্যাণ বলতে বুঝি ভালো জিনিস, কিন্তু অর্থনীতিতে কল্যাণ বলতে ভালো খারাপ দুটি বিবেচনা করা হবে। এগুলো ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। এখন এই কোয়েশ্চেন যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমরা অনেকেই মনে করো স্যার এগুলো তো বানিয়ে বানিয়ে লিখলে হয় না। বানিয়ে বানিয়ে লিখলে এখন নাম্বার দেওয়া হয় না, বা আগেও দেওয়া হতো না। ব্যষ্টিক অর্থনীতির প্রকৃতি ও আওতা আলোচনা করে বলে প্রথম ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দিবা। তারপর ভোক্তার আচরণ, উৎপাদনকারীর আচরণ, বাজার দাম নির্ধারণ, বাজারের ধরন, উপকরণ বাজার, কল্যাণ অর্থনীতি, এইগুলো হেডলাইন দিবা। তার কারণে হেডলাইন দিয়ে কি সবগুলো লিখতে হবে? না। এই যে আমি যে এই লাইনগুলো দাগিয়ে দিয়েছি, এগুলাই লিখবা। সেই লাইনগুলো কি? একজন ভোক্তা কিভাবে পণ্য সেবা পছন্দ করবে, কত দাম দিয়ে কিনবে, এগুলো ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। এটা ভোক্তার আচরণ। উৎপাদনকারীর আচরণ, বিক্রেতা উৎপাদনকারী কিভাবে পণ্য সেবা উৎপাদন করবে, বিক্রয় এবং বাজারজাত করবে ইত্যাদি ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। বাজার দাম নির্ধারণ, বাজারে কিভাবে ক্রেতা চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হবে তা ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। বাজারের ধরন, বাজারটা কি পূর্ণ প্রতিযোগিতা হবে নাকি একচেটিয়া হবে নাকি অলিগোপলি হবে, এইসব বিষয়ে ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। উপকরণ বাজার, কল্যাণ অর্থনীতি, অর্থনীতির ইতিবাচক নেতিবাচক উভয় দিকেই ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। ব্যাস, কম কথায় মূল পয়েন্টটা আসবে। এইভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। ইচ্ছে মতো পয়েন্ট দিয়ে ইচ্ছে মতো লিখলে আসলে নাম্বার দেওয়া হয় না। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে দিয়ে সংজ্ঞাগত একটা পার্থক্য দিবা তোমরা। সংজ্ঞাগত পার্থক্য, এটা একটা পয়েন্ট। তারপর বিশ্লেষণ প্রকৃতি।
উপভোক্তা, উৎপাদনকারী, বিনিয়োগকারী প্রভৃতির সমস্যা সমাধান আলাদাভাবে বিশ্লেষণ করলে তাকে ব্যষ্টিক অর্থনীতি, কিন্তু সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে সেটা সামষ্টিক অর্থনীতি। তাহলে এইখানে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মূল বিষয়টা ক্লিয়ার হয়েছে। এক ভোক্তা বা উৎপাদনকারী এই সমস্যাগুলো যদি আলাদাভাবে বিশ্লেষণ করা হয় সেটা ব্যষ্টিক অর্থনীতি, কিন্তু সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হলে সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এইটুকু লিখলে এই এই পয়েন্ট শেষ। চলকের প্রকৃতি। ব্যষ্টিক অর্থনীতির চলক হচ্ছে ব্যক্তিগত আয়, ব্যক্তিগত চাহিদা, ভোগ, ব্যক্তিগত যোগান, দাম, মজুরি ইত্যাদি। এই জায়গায় সবগুলো ব্যক্তিগত। ব্যক্তিগত মানে ছোট, একজনের বিষয়। এগুলো হচ্ছে ব্যষ্টিক চলক। কিন্তু জাতীয় আয়, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, প্রবৃদ্ধি, মজুরি স্তর, দাম স্তর ইত্যাদি হচ্ছে সামষ্টিক চলক। এইটা ইকোনমিক্সের শিক্ষার্থীদের এটা জানা প্রয়োজন। ই- যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে তাদের এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই। ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলক। সামষ্টিক চলক আমরা আগেই বলেছিলাম ব্যষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ চলক হচ্ছে দাম, প্রাইস। আমি মার্ক করে তোমাদেরকে দেখিয়েছি। কেন্দ্রীয় চলক ব্যষ্টিক অর্থনীতি, এই যে দাম, এটা হচ্ছে কেন্দ্রীয় চলক। তাই বলে কি একটাই চলক? ব্যষ্টিক অর্থনীতি আর কোনো চলক নাই? অবশ্যই আছে। অন্যান্য চলকগুলোর মাঝে গুরুত্বপূর্ণ চলক হচ্ছে এই যে ব্যক্তিগত আয়, ব্যক্তিগত চাহিদা ও ভোগ, ব্যক্তিগত যোগান, সবগুলো ব্যক্তিগত। দাম যেটা কেন্দ্রীয় চলক। মজুরি, মজুরি মানে শ্রমিকের মজুরি, এগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনৈতিক চলক। কিন্তু ব্যক্তিগত আয়ের জায়গায় আসবে জাতীয় আয়, সামষ্টিক চলক। ব্যক্তিগত চাহিদার জায়গায় চলে আসবে সামগ্রিক চাহিদা। ব্যক্তিগত ভোগের জায়গায় আসবে সামগ্রিক ভোগ, সামগ্রিক যোগান, মজুরি স্তর। অর্থাৎ যখন সবার বিষয় একসাথে আলোচনা করা হবে সেটা হয়ে যাবে সামষ্টিক চলক, আর যখন আলাদা আলাদা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাবে সেটা হয়ে যাবে ব্যষ্টিক চলক। চলক সমূহের সম্পর্ক। ব্যষ্টিক অর্থনীতিতে একজন ভোক্তার আয় ব্যয়, একজন উৎপাদনকারী আয় খরচ ইত্যাদি আলোচনা করা হয়। অপরদিকে সামষ্টিক অর্থনীতিতে চলক সমূহ একে অপরের সাথে জড়িত, এগুলো বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা করা যায় না। যেমন জাতীয় আয়, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, দামেস্য ইত্যাদি। এই যে জাতীয় আয় একজন ব্যক্তির আয় না, পুরো জাতীয় আয়, পুরো জাতির সামগ্রিক চাহিদা, সবার সামগ্রিক যোগান। তাহলে এই চলকসমূহ হচ্ছে একে অপরের সাথে জড়িত। কোথায় ঘটে? এটা সামষ্টিক অর্থনীতিতে। কিন্তু ব্যষ্টিক অর্থনীতিতে একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির ব্যয়, একজন উৎপাদনকারী আয় ব্যয় ইত্যাদি ব্যক্তিকেন্দ্রিক, এগুলো একে অপরের সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে চলকসমূহের মাঝে আন্তঃসম্পর্ক কম, নাই বললেই চলে। তবে এই সামষ্টিক অর্থনীতিতে চলকগুলোর সম্পর্ক শক্তিশালী এবং ব্যাপক। কারণ সামষ্টিক অর্থনীতি সবার বিষয় নিয়ে আলোচনা করে। ভারসাম্য বিশ্লেষণ। ব্যষ্টিক অর্থনীতিতে সাধারণত আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়। পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ করে। এই ভারসাম্য মানে কি? আমরা বলি চাহিদা যোগানের সমতা। এই যে চাহিদা যোগান, আমি তো এই ক্লাসগুলো আগে নিয়েছি। চাহিদা যোগান এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির বিষয়, আংশিক ভারসাম্য। কিন্তু সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান যখন বলা হবে তখন সেটা হয়ে যাবে সামগ্রিক বিষয়। আমি একটু চিত্র দেখাই। যদি আমার চিত্রটা এরকম হয়, ডিমান্ড সাপ্লাই, তোমার নিশ্চয়ই এই চিত্র সম্পর্কে জানো। আমার যে আগের দুটো বা তিনটা ক্লাস আছে, চাহিদা রেখার বিশ্লেষণ বা পোস্টমর্টম অফ ডিমান্ড, যোগান রেখা আদ্যপান্ত, এই দুটো ক্লাস ইকোনমিক্সের শিক্ষার্থীদের জানা দরকার। এটা হচ্ছে আংশিক ভারসাম্য বিশ্লেষণ, চাহিদা যোগান, ব্যষ্টিক অর্থনীতির বিষয়। কারণ এখানে শুধুমাত্র একজন ব্যক্তির ডিমান্ড সাপ্লাই আলোচনা করা হয়েছে। কিন্তু আমি যদি এখন বলি, এটা হচ্ছে এডি। এডি মানে সামগ্রিক চাহিদা, এস মানে সামগ্রিক যোগান। এটা হয়ে যাবে তোমার সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান মানে হচ্ছে এই সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান। এটা হয়ে যাবে এখন
সামষ্টিক অর্থনীতি, দাম পরিমাণ, দাম পরিমাণ, তাহলে দুটো চিত্রই সেম, কিন্তু এখানে ডিমান্ড সাপ্লাই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু এখানে এডি মানে সামগ্রিক চাহিদা, এগ্রিগেট ডিমান্ড, এস মানে সামগ্রিক যোগান, এগ্রিগেট সাপ্লাই। এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়, এটা ব্যষ্টিক অর্থনীতির বিষয়। তাহলে ব্যষ্টিক অর্থনীতি আংশিক ভারসাম্য বিশ্লেষণের সাথে জড়িত, সামষ্টিক অর্থনীতি সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের সাথে জড়িত। অনিয়মিত সত্য, আমরা চারটা পার্থক্য অলরেডি বলে ফেলেছি। চলকের মান, এটা গুরুত্বপূর্ণ। ব্যষ্টিক অর্থনীতিতে আয় বলতে একজন ব্যক্তির আয়কে বোঝায়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহ ব্যষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহের মান অপেক্ষা ব্যাপক বৃহৎ। বিষয়টা বুঝাই বলি। ব্যষ্টিক অর্থনীতি যদি বলা হয় আয়, ব্যষ্টিক অর্থনীতিতে এটা বলবে ব্যক্তি আয়, কিন্তু সামষ্টিক অর্থনীতি এটা হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয়, জাতীয় আয় মানে কি? সবার আয়। তাহলে ব্যক্তির আয় বড় না জাতীয় আয় বড়? এই জন্য বলা হয়ে থাকে ব্যষ্টিক অর্থনীতির মান অপেক্ষাকৃত সামষ্টিক অর্থনীতির মানের তুলনায় ছোট, অথবা ব্যষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহের মান অপেক্ষা সামষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহের মান ব্যাপক বৃহৎ। আশা করছি বুঝতে পারছো। কারণ আয় বলতে সামষ্টিক অর্থনীতি বোঝাবে জাতীয় আয়, ব্যষ্টিক অর্থনীতি বোঝায় ব্যক্তির আয়কে। কেন্দ্রীয় চলক, মূল পার্থক্য এটা। ব্যষ্টিক অর্থনীতির প্রধান বা কেন্দ্রীয় চলক হচ্ছে দাম, সামষ্টিক অর্থনীতির প্রধান এই জন্য ব্যষ্টিক অর্থনীতিকে দাম তত্ত্ব বলা হয়। সামষ্টিক অর্থনীতির প্রধান বা কেন্দ্রীয় চলক হচ্ছে জাতীয় আয়, এই জন্য একে আয় তত্ত্বও বলা হয়। তাহলে দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানা গেল। ব্যষ্টিক অর্থনীতির কেন্দ্রীয় চলক আয়, দাম, এই জন্য একে দাম তত্ত্ব বলে ব্যষ্টিক অর্থনীতিকে। আবার সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ চলক হচ্ছে জাতীয় আয়, এই জন্য একে আয় তত্ত্ব বলা হয়। আওতা বা বিষয়বস্তু, সামষ্টিক অর্থনীতির আওতা বিশাল ব্যাপক, কিন্তু ব্যষ্টিক অর্থনীতির আওতা সংকীর্ণ ছোট, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি ছোট, সামষ্টিক অর্থনীতি বড়। এইভাবে অনেকগুলো পার্থক্য আছে। তোমাদেরকে এই পার্থক্য 4 বা 5 নম্বরের জন্য আসতে পারে। তোমরা আমি যে বললাম মিনিমাম 6 থেকে 7টা পার্থক্য গুছিয়ে লিখতে পারলেই হবে। প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যষ্টিক ও সামষ্টিক চলকের পার্থক্য, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা শিখবা। এই অধ্যায়ে আর কি কি? এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। আমরা অর্থনীতি কাকে বলে সেটা শিখতে বলেছি না? অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের এবং অসীম অভাবের সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের আচরণ আলোচনা করে। এটাও অর্থনীতির সংজ্ঞা। এটা হচ্ছে অর্থনীতির একটা বিখ্যাত সংজ্ঞা। বিখ্যাত অর্থনীতিবিদ এল রবিন্স এই সংজ্ঞাটা দিয়েছেন। আমরা আজকে এতটুকুই করব। তাহলে আজকে আমি তোমাদেরকে যেইটুকু পড়িয়েছি সেটা আমি একটু মনে করে দিচ্ছি। আজকে আমরা মূলত অর্থনীতির সংজ্ঞাটা শিখতে বলেছি, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা শিখতে বলেছি, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যষ্টিক অর্থনীতির আওতা শিখিয়ে আওতা বা সীমা আলোচনা করে, এটাও গুরুত্বপূর্ণ। ব্যষ্টিক অর্থনৈতিক চলক এবং সামষ্টিক অর্থনৈতিক চলকের পার্থক্য, এই কোয়েশ্চেনগুলো তোমাদের এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমরা পরবর্তী ক্লাসে বাকি বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করব। আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আমার থেকে জিজ্ঞেস করতে পারো। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? यस मैम। তাহলে আমাকে ক্লাস শেষ করবো? তোমরা কি সব বুঝেছো? ক্লিয়ার? जी सर। यस मैम। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।